আল্লাহর পৃথিবীতে আমরা যারা আসছি, যারা 100% আল্লাহকে মানি, আমরা বলি যে আল্লাহ আমাদের প্রভু। আমাদের প্রভুকে এই কথার উপর যদি আমরা মৃত্যু পর্যন্ত থাকতে পারি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলতেছেন, বান্দা, তোমাদের মধ্যে যারা একনিষ্ঠভাবে বলছো ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, যারা খালেস দিলে, খাঁটি দিলে বলতে পারছো যে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, যারা এই কথার উপর অটল থাকছিলাম মৃত্যু পর্যন্ত, যত জোর তুফান আসুক, মারামারি কাটাকাটি হোক, যারা আমি আল্লাহকে ভুলো নাই, শত কষ্ট শত বাধা বিপত্তির পরও তোমরা বলছিলে আমাদের রবকে, যারা এই কথাটা বলছিল, আল্লাহ বলেন ফেরেশতারা আসমান থেকে নেমে আসে, তাদেরকে বলতে থাকে মৃত্যুর সময় যখন তাদের মৃত্যুটা ঘনে আসে, আজরাইল চলে আসে, মৃত্যু থেকে নিয়ে যাবে, তখন বলতে থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, ফেরেশতারা নেমে আসে, বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ যে জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছে, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই আয়াত কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ভাই? শর্ত কি? কোনো শর্ত নাই। আমরা যারা বলছি আল্লাহ আমাদের রব, মৃত্যু পর্যন্ত এই কথার উপরে থাকতে হবে। আমি এটার ব্যাখ্যা করব। থাকা তো সহজ। বলবেন যে হুজুর ঠিক আছে, আমরা তো বলছি আল্লাহ আমাদের রব, মৃত্যু পর্যন্ত আমরা এটাই বলি। আমরা কোনোদিন বলি না যে আল্লাহ আমাদের রব না। এই কথা কেউ বলে কোনোদিন শুনছেন? কেউ বলে না। কিন্তু এই কথাটা না বললেও অনেক সময় বলা হয়ে যায়। কি করে বলা হয়ে যায়, এই কথাটা আজকে বলবো আপনাদের। আমরা জান্নাত পেয়ে যাব, কোনো কঠিন কাজ নাই। এই কোরআনের আয়াত অনুযায়ী একদম ইজি। দেখেন কোরআনের আয়াতটা, আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে যারা বলছে আমাদের রবকে, আর মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল থাকছে, তাদের জন্য কি? জান্নাত। আয়াতের মর্ম এখন একটু সহজ, কিন্তু এই কথা বলার পরেও এই কথার উপর থাকাটা আমাদের মনে হইতেছে সহজ, কিন্তু এমন কিছু কারণ আপনাদেরকে দেখাবো, যে কারণগুলো দেখলে আপনিও বুঝবেন যে জিনিসটা এতটা সহজ। যদি আমরা বাঁচতে পারি, জান্নাত। আর যারা স্পষ্ট আকারে বলছে যে আমাদের রব আল্লাহ না, আমরা এমনি এমনি সৃষ্টি হয়েছে। অনেকের একটা থিওরি আছে না, বিগ ব্যাং থিওরি, যে পৃথিবীর শুরুতে একটা বিকট একটা শব্দ বিস্ফোরণ হয়েছিল, এই বিস্ফোরণ থেকে পানির সৃষ্টি হয়েছে, পানি থেকে ব্যাং সৃষ্টি হয়েছে, ব্যাং থেকে আস্তে আস্তে বানর সৃষ্টি হয়েছে, বানর থেকে ওই যে ল্যাসটা পড়ে গেছে, এখন আমরা কি হয়ে গেছি? মানুষ হয়ে গেছি। বলেন নাউজুবিল্লাহ। যারা এই থিওরি, আসলে এই থিওরির আছে, এই থিওরির যারা, তারা নিশ্চিত জাহান্নামী, তাদের আফসোসের কোনো কারণ নেই। হাশরের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর তারা জাহান্নামে যাবে, তাদের আফসোসের কোনো কারণ নাই। তারা জানে যে আমরা নিশ্চিত আল্লাহকে বিশ্বাস করে নিই, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না। আফসোস কারা করবে? আফসোস করবে আমাদের মধ্য থেকে যারা শুরুতে বলছিল আমাদের রবকে, কিন্তু মাঝখানে কথা ঠিক রাখতে পারে না, তাদের জন্য হলো আফসোস। আমি বাবার সন্তান, অন্যান্য আমার ভাইয়েরাও বাবার সন্তান, কিন্তু বাবার মৃত্যু পর্যন্ত যারা ঠিক লাইনে চলছে, বাবার কথা মানছে, বাবা তাদেরকে সম্পদ ভাগ করে দিয়ে গেছে। কিন্তু আমি এমন একটা কাজ করছি যার কারণে বাবা আমাকে তেজ্যপুত্র করে দিছে, সমস্ত সম্পদ থেকে বাবা আমাকে বঞ্চিত করছে। আমার জন্য আফসোস। যে আমার বাবার সন্তান না, তার জন্য আফসোস নাই, সে আমার বাবার সম্পদ পাবে না, সে আফসোস করার দরকার কি? কিন্তু আমি বাবার সন্তান হইয়া আমার বাবার সম্পত্তি আমি পাইলাম না মিরাজ সূত্রে, আমার জন্য আফসোস না ভাই? আমি আল্লাহর বান্দা, শেষ নবীর উম্মত, এই সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি আমি আল্লাহর পুরস্কার জান্নাত না পাই, আমার থেকে আফসোস আর কিচ্ছু নাই। কারণ আমি জীবনে কোনোদিন বলি নাই যে আল্লাহ আমার রব না, দেব দেবী আমার রব, বা আমাকে অমুকে সৃষ্টি করছে,
বানর থেকে আমি আমার বংশ বিস্তার হয়েছে, এ কথা আমরা জীবনেও বলি নাই। এই সব কিছু না বলা সত্ত্বেও যদি আমি জাহান্নামে যেতে হয়, আমাকে চিরস্থায়ী জাহান্নামের দিকে যেতে হয়, আমার থেকে আফসোস আর কারো আছে বলেন? একটু খেয়াল করেন বিষয়টা। যারা মানে নাই তারা জাহান্নামে যাবে, তাদের আফসোস নাই। কিন্তু আমি মাইন্যও আমি জাহান্নামী, তাহলে আমার থেকে আফসোস আর কারো হতে পারে না। আল্লাহ একটা শর্ত দিচ্ছেন যে তুমি বলবা আল্লাহ আমার রব, মৃত্যু পর্যন্ত এই কথার উপর কি থাকতে হবে? অটল থাকতে হবে, তাহলে তুমি জান্নাত পাবে। এখন আসেন, মৃত্যু পর্যন্ত আমরা অটল থাকি কি থাকি না, বা আমি অটল আছি কি আছি না বুঝবো কি করে? এখন এই কথার উপর অটল আছে কিনা? শুধু মুখে যদি বলি যে আল্লাহ আমার রব, এতটুকু কি যথেষ্ট? এতটুকু যথেষ্ট না। সবকিছুতে এতটুকু যথেষ্ট হয় না। আপনাদেরকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার রব এই কথার দ্বারা কি বুঝাইছেন? আল্লাহ আমার রব এই কথার দ্বারা আল্লাহ বুঝাইছেন যে আমি আল্লাহ যে আদেশ করব সে আদেশ পুঙ্খানুপুঙ্খ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? আমি যে নিষেধ করব এই নিষেধগুলো তুমি 100% ছেড়ে দিতে হবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ করছেন সে আদেশটা আমি মানলাম না। কোরআন শরীফের মধ্যে যে বিধানগুলো দেওয়া হলো সে বিধানগুলো আমি পালন করলাম না, তাহলে কি আল্লাহ আমার রব থাকলো? থাকলো না। মুখে মুখে শুধু বললাম আল্লাহ আমার রব, কিন্তু আল্লাহর বিধানটা আমি মানলাম না। কিভাবে মানলাম না? একটু উদাহরণে চাই, একদম স্পষ্ট উদাহরণ। ধরেন কোন দেশের মধ্যে সংবিধান প্রণয়ন করা হইল, যেই সংবিধান আল্লাহ যে বিধান দিচ্ছেন এই বিধানের বিপরীত। কোরআন শরীফে বলছে আল্লাহ এক কথা, সংবিধানের মধ্যে বলছে আরেক কথা। একটু বলেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন এক কথা, আর সংবিধানের মধ্যে বলা হয়েছে আরেক কথা। আর স্পষ্ট করি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম স্পষ্ট আয়াত দিয়ে ঘোষণা করে দিচ্ছেন জিনা, সুদ হারাম। জিনা, সুদ কি? সংবিধানের মধ্যে সমস্ত সদস্যরা একমত হইল, বাংলাদেশের অবস্থা বুঝা আমরা এখন থেকে বিধান প্রণয়ন করলাম জিনা এবং সুদ বাংলাদেশের মধ্যে হারাম, বৈধ। সাংবিধানিক ভাবে বাংলাদেশের মধ্যে জিনা এবং সুদ কি? বৈধ ঘোষণা করলো। কিভাবে বৈধ দেখেন, বাংলাদেশের মধ্যে কেউ যদি সুদ খায় তাহলে পুলিশকে তাকে গ্রেফতার করে। যেটা সাংবিধানিক ভাবে অবৈধ, ওইটা তো দেশের আইনে বিপরীত হয়, তখন দেশের প্রশাসন তাকে গ্রেফতার করে ফেলে। আর যেটা সাংবিধানিক ভাবে অবৈধ না, ওইটা তো গ্রেফতার করার কোনো কারণ নাই। এখন আমাদের মধ্যে কেউ যদি সুদি কারবার করে, তাহলে আমাদের সংবিধান, আমাদের প্রশাসন তাকে গ্রেফতার করবে? করবে না। এখন এই যে এই বিধানটা করলো দেশের সংবিধান, এবং সংবিধানের মধ্যে যারা প্রণয়নকারী আছে তারা এই কাজগুলো করলো, আমরা যারা মাঝখানে আছি, এখন আমাদের কি অবস্থা? আগে হুকুমটা বলে নেই। কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের মধ্যে আছে একটা বিধান, যদি কেউ আল্লাহর কোরআনের বিপরীত আরেকটা বিধান, যেই বিধানটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যে বিধানটা কোরআনের সাথে কি, মানে সংবিধানের মধ্যে কোনো বিধান করলেই যে কাফের, বিষয়টা এমন না। যদি সংবিধানের মধ্যে স্পষ্ট হন, যদি সংবিধানের মধ্যে এমন বিধান প্রণয়ন করে যেই বিধানটা কোরআনের সাথে সাংঘর্ষিক, যে বিধানটা কিসের সাথে সাংঘর্ষিক, অথবা সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক, এই বিধানটা যারা প্রণয়ন করবে তারা সাথে সাথে সবাই একযোগে কাফের হয়ে যাবে বলে নাউজুবিল্লাহ। একদম সমস্ত বাংলাদেশের সমস্ত মুফতিদের ফতোয়া, কোন ব্যক্তি যদি এমন বিধান প্রণয়ন করে যে বিধান কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তাহলে তার ঈমান কি? শেষ। তার ঈমান কি ভাই? তার ঈমান তো শেষ, যারা বিধানটা প্রণয়ন করছে। এই বিধানকে যারা মনে প্রাণে মানবে, আমরা যারা সাধারণ মুসলমান আছি তাদের মধ্যে আমরা যারা বলবো যে হ্যাঁ, সংবিধানের মধ্যে যত বিধান আছে, চাই সেটা কোরআনের পক্ষে হোক অথবা কোরআনের বিপক্ষে হোক, আমি সব বিধান মানি, আমি সব বিধান কি করি, তাহলে তার ঈমান শেষ। একদম সহজ কথা। তাহলে আমরা এখন কি করব? সংবিধানের বিধান যদি না মানি তাহলে আমি হয়ে যাব দেশদ্রোহী, কারণ সংবিধানের মধ্যে যে বিধান দিচ্ছে সেই বিধান আমি মানি না। এখন কোরআনের বিধান যদি না মানি আমি হয়ে যাব খোদাদ্রোহী। একটু জিনিসটা বুঝেন। আমি যেহেতু এই দেশের জনগণ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সংবিধানের মধ্যে যে আইন প্রণয়ন করা হয় সে আইনকে আমাকে মানতে হবে না? মানতে হবে। আবার আমি যেহেতু মুসলমান,
আল্লাহ কোরআনের মধ্যে যে আইন দিছে ওই আইনকে আমাকে মানতে হবে না? মানতে হবে। এখন সংবিধানের আইন যদি কোরআনের আইন হয় তাহলে তো সমান সমান হয়ে গেল। তাহলে দেশের আইনে মানতে সমস্যা নাই, কারণ দেশের আইন আর কোরআনের আইন কি এক। কিন্তু সংবিধানের আইনটা যদি কোরআনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে গিয়ে আমাদের গন্ডগোল সৃষ্টি হয়। এখন যদি সংবিধান মানি তাহলে কোরআনের আইন মানা হয় না। আপনি বলতে পারবেন না যে আমি দুটাই মানি, কোরআনে যা আছে এবং সংবিধানে যা আছে এই দুটাই মানি বলা যাবে? বলেন। দুইজন ব্যক্তি যদি দাবি করে আমি তার পিতা, আরেকজন ব্যক্তি এসে বলতেছে না আমি তার পিতা, এখন যে দাঁড়ায় আছে সে বলতেছে আপনারা ঝগড়া করেন না, আপনিও আমার বাবা আপনিও আমার বাবা, এটা কি সম্ভব? তাহলে একজনের বৈধ পুত্র আরেকজনের অবৈধ পুত্র যারা সন্তান, তাহলে এক সন্তান যখন দুই বাবা হতে পারে না, একজন মানুষ দুইটা সংবিধান মানতে পারে। এখন যদি আমি কোরআনের সাথে সাংঘর্ষিক এমন আইন সংবিধানে হয়, আমি যদি বলি যে আমি সংবিধানের আইনটা মানি কোরআনের আইনটা মানি না, তাহলে আমি হলাম কোরআন বিরোধী, আল্লাহ দ্রোহী। কি দ্রোহী ভাই? আল্লাহ দ্রোহী। আর যদি বলি আমি কোরআনের আইন মানি সংবিধানের আইন মানি না, তাহলে এই দেশের থাইকে এই কথা বললে আমি হয়ে যাবো দেশদ্রোহী নিয়ম অনুযায়ী। এখন আমার কি? যদি আপনি বলেন যে আমি শুরুতে যেমন বলছিলাম রব্বুনাল্লাহ, আমার রবকে, এবং মৃত্যু পর্যন্ত আমি যেই কথা বলছি এই কথার উপর অটল আছি, একটু খেয়াল করেন। যদি আপনি এই কথাটা সাহস করে বলতে পারেন যে আমি যখন বুঝছি মুসলমান হয়েছি তখন বলছিলাম আমার রবকে, একটু আওয়াজ করে বলেন। আল্লাহর নাম বলতে তো সমস্যা নেই। যখন বুঝছি যে আমি মুসলমান তখন আমি বলছিলাম আমার রবকে, এবং মৃত্যু পর্যন্ত আমি ঘোষণা দিচ্ছি আমার রবকে। তাহলে আপনি বলবেন যে কোরআনের সাথে সাংঘর্ষিক আইন, সেটা সংবিধানে হোক যেখানে হোক, সে আইন আমি মানি না। তাহলে আমার ঈমানটা আছে এবং মৃত্যু পর্যন্ত আপনি ঈমান নিয়ে যেতে পারবেন এবং জান্নাত পাবেন। আর আপনি যদি বলেন যে আমার রব আল্লাহ ঠিক আছে কিন্তু সংবিধানে যে আইন আছে ওই আইন আমি মানি, তাহলে আপনি 100% নিশ্চিত থাকেন আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, সবকিছু করবেন, করতে করতে মৃত্যু পর্যন্ত সব আমল করতে পারেন। কিন্তু কোরআনের সাথে সাংঘর্ষিক কোন আইন সংবিধানে প্রণয়ন হলে আপনি যদি বলেন সেটা আমি মানি, তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না, সবকিছু বৃথা হয়ে যাবে। কারণ সংবিধান প্রণয়ন করার ক্ষমতা একমাত্র কার? যেহেতু আমরা মুসলমান। আর যদি সংবিধানের মধ্যে এমন আইন করা হয় যে আইনটা কোরআনের সাথে সাংঘর্ষিক না, সেটা মানতে আমাদের কোনো কি নাই, নিষেধ নাই, কোনো বাধা নাই, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা সাধারণ মুসলমান যারা আছে, যদি আমরা সত্যিকার জান্নাত চাই, আপনি পলিটিক্যাল পার্টি হিসেবে যে কোনো পার্টি করেন, কোনো নিষেধ নাই। বাকি আপনি মন থেকে এই কথা বলেন একদম স্পষ্ট ভাবে, কাউরে শোনায় বলেন অথবা গোপনে বলেন। আমি একটা কথা বলে দিই আপনাদেরকে, যদি জান্নাতে যেতে চান আপনি এই কথাটা বলেন যে সংবিধানের মধ্যে যে আইনগুলো আছে কোরআনের পক্ষে যায়, আমি ওই আইনগুলো মানি। আর যে আইনগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের বিপরীত, আমাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, জেল দিয়ে হত্যা করে ফেলুক, আমি কখনো ওই আইন মানতে পারি। এই কথাটা আমরা বলতে পারবো কিনা ভাই? সমস্যা নেই তো, কারণ আমার দিন শেষে আমার গন্তব্য হলো জান্নাত। দিন শেষে গন্তব্য কই ভাই? জান্নাত। আমি পলিটিক্যাল পার্টি করি, আমি নেতা বা আমি সমাজ সেবক, দেখেন যতদিন ক্ষমতা থাকে ততদিন আমার ছবি থাকে মাথার আগায়, সবাই আমার ছবি মাথার উপরে নিয়ে কি করে নাচানাচি করে, যতদিন আমার ক্ষমতা আছে। যেই না ক্ষমতা একটু পদস্খলন হয় তখন আমার ছবি চলে যায় পায়ের, যায় কিনা ভাই বলেন, বাস্তবতাটা বলেন। যতদিন জনগণ আমাকে নিয়ে নাচানাচি করছে, সবকিছু করছে, কতদিন আমার ক্ষমতা যতদিন, যে আমার ক্ষমতা একটু শেষ হয়ে গেছে, পিছলে হয়ে গেছে, তখনই আমার ছবি চলে যায় কোথায়? পায়ের উত্থান পতন সব কাছে, সব দিকেই আছে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলতেছেন শোনো, তিলকাল আইয়াম, এই হলো দিন, নুদাবিলুহা বাইনান নাস, মানুষের মাঝে পর্যায়ক্রমে আমি ঘুরে নিয়ে আসি। আজকে তোমার দিন, কালকে তার দিন, তুমি এত খুশি হইও না। তাহলে এই বিষয়টা, আজকে আমি অনেক ভালো কিছু থাকবো, সবাই আমাকে নিয়ে নাচানাচি করবে, হতে পারে আর পরের দিন আমাকে সবাই ঘৃণা করবে, কিন্তু আমাকে থাকতে হবে মুসলমান হিসাবে। কি হিসাবে ভাই? কি হিসাবে? মুসলমান হিসাবে। এর জন্য আপনাদেরকে আমি বলি, সত্যিকার যদি জান্নাত চান, যে না আমি সত্যিকার কি চাই, বয়ান তো সারা জীবন শুনবেন, সব জায়গায় শুনবেন, কিন্তু
আপনি বুঝেন না, সারা জীবন নামাজ কালাম করার পরেও জাহান্নামী হতে হবে? আপনি যে কোনো মুফতিকে জিজ্ঞেস করেন এই কথাটাই বলে দিবেন। সারা জীবন নামাজ কালাম হজ রোজা করার পরেও কেউ যদি কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইনকে মানে, সে যদি বলে যে আমি এটা মানি, তার ঈমান নষ্ট হয়ে যাবে সাথে সাথে। তাহলে আমাকে বলতে হবে যে আইন কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ ওই আইনগুলোকে আমি শ্রদ্ধা করি এবং মানি। আর যে আইন আল্লাহর আইনের সাথে মিলে না, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, ওই আইন আমি কখনো মানি না। তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া সম্ভব। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী প্রেরণ করছেন আমাদেরকে এই শিক্ষাটা দেওয়ার জন্য, যাতে করে আমরা এই জিনিসটা মনে প্রাণে মাইনে নেই যে আমার রবকে সমস্ত নবীগণ সেই কথা দিয়ে বলছেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে দাওয়াত দিলেন, আচ্ছা বলতেছে তোমরা বলো আমার রবকে আল্লাহ, আমাদের রবকে, তোমরা এই কথাটা বলো এবং আল্লাহর ইবাদত করো। প্রথম প্রথম কওমের লোক যারা ছিল তারা মানলো না, বিশ্বাস করলো না। কেন বিশ্বাস করলো না? দীর্ঘদিন যাবত তারা মূর্তি পূজা, বিভিন্ন কুসংস্কার, আজে বাজে কাজ করে অভ্যস্ত। যার কারণে ইউনূস আলাইহিস সালাম যখন এসে বললো যে রবকে মানো, তারা প্রথম মানলো না। দেখবেন আমাদের মধ্যে অনেকে আছে, যতই নামাজের দাওয়াত দেন নামাজ পড়বো না, ভাই নামাজে আসেন না, নামাজ পড়বো না। যেদিন দেখবে যে পুত্র মারা গেছে, পরের দিন দেখবে সে নামাজের মধ্যে আসছে। ভূমিকম্প হয়েছে, মরার কাছাকাছি চলে গেছে, পরের দিন 2 দিন একাধারে নামাজ পড়ছে, এরপরে আর নামাজ নেই। বা কোনো একটা বিপদের মধ্যে পড়ে গেছে, মহা বিপদে, তখন নামাজে আসছে, এরপরে আর আসে নাই। এমনটা কেন ভাই? আমার আল্লাহ তো বিপদের আগেও ছিল, পরেও আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ইবাদত সবসময় করতে হবে আমাদেরকে। ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াতটা মানল না। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে তারা, জাতি যখন দাওয়াত মানলো না, ইউনূস আলাইহিস সালাম রাগ হয়ে গেলেন। তাদেরকে বলেন, শোনো, তোমরা যেহেতু আল্লাহর দাওয়াত মানছো না, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর শাস্তি, গজব নেমে আসে। ইউনূস আলাইহিস সালাম বলে ফেলছেন। আর নবীদের ব্যাপারে একটা আকীদা হলো, নবীরা যে কথা বলে এই কথা আল্লাহ তাআলা বাস্তবায়ন করে দেন, এই কথা আল্লাহ ফিরাইয়া দেয় না। যখন ইউনূস আলাইহিস সালাম এই কথা বলছেন, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন এই জাতিরে আল্লাহ শাস্তি দিয়ে ধ্বংস করে দিবেন। দেখেন কি চমৎকার ইতিহাস। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বলছেন, সময় কম, আমরা সংক্ষিপ্ত বলবো। ইউনূস আলাইহিস সালাম এই কথা বলার পরে জাতি মানলো না, আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে দিলেন। ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে এই জাতি এত অবাধ্য জাতি, শাস্তি আসবে ঠিক, মরে যাবে ঠিক, কিন্তু আল্লাহকে তারা মানবে না। তখন ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি যদি এই জাতির মধ্যে থাকি, তারা তো আমার দাওয়াত মানবে না, আল্লাহর শাস্তি আসার পরে তারাও ধ্বংস হবে, আমি নবীও ধ্বংস হয়ে যাব। অতএব আমি তাদের মধ্যে আর থাকবো না। যে জাতি আল্লাহকে মানে না, আল্লাহর কথা শুনে না, এই জাতির মধ্যে আমি থাকবো না। রাগ করে ফেলছেন। রাগ করে হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি এই কওম থেকে, জাতি থেকে বের হয়ে অন্য দেশে চলে যাওয়া শুরু করে দিয়েছেন। এখানে শুধু এতটুকু হয়েছে, ইউনূস আলাইহিস সালাম যেহেতু আল্লাহর নবী, কার নবী? তিনি আল্লাহর কাছে পরামর্শ করতেন যে আল্লাহ, তারা তো আমার কথা মানতেছে না, আর আপনি তো তাদেরকে আযাব দিয়ে দিবেন, এখন আমি কি এখানেই থাকবো নাকি এই দেশ ছাইরা অন্য দেশের মধ্যে চলে যাব? যেমনটা আমাদের নবী করছিলেন। মক্কার মধ্যে আমাদের নবীকে যখন অমানবিক অত্যাচার নির্যাতন করতেছিল, তিনি কিন্তু হিজরত করতেছেন না, সাহাবায়ে কেরাম হিজরত করতেছেন পর্যায়ক্রমে। যখন আল্লাহর হুকুম আসছে 100% যে নবী আপনি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যান, স্পষ্ট আল্লাহ হুকুম করছেন, তখন আমাদের নবী এই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কিন্তু ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে তিনি ওই যে কওম আল্লাহকে মানে না, ওই কওমের মধ্যে আমি থাকবো না, এই কথা বলে তিনি রওনা দিয়ে দিয়েছেন। যখন রওনা দিয়ে দিয়েছেন, আল্লাহর সাথে তিনি পরামর্শ করেন নাই। নদীপথে যাচ্ছিলেন, যেতে যেতে যখন তিনি জাহাজের মধ্যে উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ঘটনা চমৎকারভাবে কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলেন, আমি যত নবী প্রেরণ করছি সমস্ত নবীদের মধ্যে ইউনূস ছিল আমার একজন গ্রহণযোগ্য নবী। সুবহানাল্লাহ। ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনূস যখন মানুষ বোঝাই একটা জাহাজের মধ্যে উঠে গেলেন, তার কওমকে ছেড়ে অন্য দেশে যাওয়ার জন্য যখন একটা মানুষ বোঝাই একটা জাহাজের মধ্যে উঠলেন, তখন মাঝপথে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে ভূমিকম্প, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, এমন যে জাহাজটা ডুবে যাবে অবস্থা। তখনকার সময়ের নিয়ম ছিল, এর আগে একবার বলছিলাম না যে মানুষ আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহর ইবাদত করত না।
তাদেরকে যদি জিজ্ঞেস করা হতো তোমাদেরকে সৃষ্টি করছে কে, তারা কি বলতো? আল্লাহ। কিন্তু আল্লাহকে মানতো না, দেবদেবীকে মানতো। তখনকার সময়ের এমন ছিল যে এখন যেহেতু ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, কেন শুরু হইলো? এখন তো কোনো ঢেউয়ের সময় না, বাতাসের মৌসুম না, কোনো কিছু না, হঠাৎ করে এমন ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ব্যাপার কি? তখন যারা নাবিক ছিল তাদের মনের মধ্যে উদয় হলো, নিশ্চয়ই এখানে কোনো একজন অপরাধী আছে, অথবা এমন একজন লোক আছে যে লোকের কারণে বেশি সম্ভব এই ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। তো লোকটা কে? যে সে তো আর বলবে না, সে নিজে হয়তো বুঝতেছে না, তো কিভাবে নির্ণয় করা যাবে? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। তখন তারা বলল, লোকটা কে আমরা জানার জন্য আসল লটারি দিই। তখনকার সময়ে লটারি প্রচলন ছিল। সমস্ত জাহাজের অধিবাসী যারা, সবাইকে বললো তোমরা নাম দাও, নাম দিল, লটারি দেওয়া হলো। লটারি দেওয়ার পরে একটা নাম উঠে আসলো, তার নাম কি? ইউনূস। ইউনূস আলাইহিস সালামের নাম উঠে আসছে। তো সবাই কম বেশি চিন্তা ইউনূস আলাইহিস সালামকে, বলছে না, এই লোক তো এমন হতে পারে না, এই লোকের ব্যাপারে এমন ঘটনা ঘটতে পারে না। তখন আবার লটারি দেওয়া হলো। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে আবার ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। এইভাবে তিনবার লটারি দেওয়ার পরে তিনবারই তার নাম আসছে। তখন ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আসছে যে তিনি নিজে জাপ দিচ্ছেন, আর কোন কোন তাফসিরের মধ্যে আসছে লোকেরা তাকে সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছেন। মূলত এই বিষয়টা ছিল আল্লাহর একটা পরীক্ষা, আল্লাহর একটা খেলা ছিল বিষয়টা। দেখেন, ইউনূস আলাইহিস সালামকে যখন সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, তিনি বাঁচবেন, বাঁচতে পারবেন এমন কোনো সম্ভাবনা ছিল? ছিল না। নিশ্চিত তিনি মারা যাবেন। এরপর নাবিকদের চিন্তা ছিল একজন লোক যদি মারাও যায়, বাকি জাহাজের বাকি সবাই তো বেঁচে গেল। এই জন্য একজন লোককে তারা সমুদ্রের মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা বলতেছেন, ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। যখন তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, সমুদ্রের বিশাল আকৃতির হুত মাছ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেললেন। সুবহানাল্লাহ। দেখেন, তাকে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হলো, আর সমুদ্রের মাছ তাকে গিলে ফেললো। তার কি বাঁচার সম্ভাবনা আছে আর? এমনি সমুদ্রের মধ্যে ফেলে দিলে এমনি তো ডুবে ডুবে মারা যাবে। আবার মাছে যদি খেয়ে ফেলে, তাহলে তো আরো মারা যাওয়ার সম্ভাবনা। বিজ্ঞানীরা বলে যে মাছের পেটের মধ্যে অ্যাসিড বেশি, সেখানে আলো বাতাস পৌঁছানোর কোনো সম্ভাবনা নাই। তার কারণে মাছ কোনো কিছু গিললে সেটা হজম হয়ে যায়। যাতে বিশাল বড় একটা মাছ মানুষ কি ইউনূস আলাইহিস সালামকে গিলছে, যে মাছটা নিশ্চিত বিশাল মাছ। তো ওই মাছটা, মাছের পেটের মধ্যে অ্যাসিড বেশি থাকার কারণে এমনিতে ইউনূস আলাইহিস সালাম গলে যাওয়ার কথা। কিন্তু তাফসীরের মধ্যে আসছে 40+41 দিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন, কোনো কিছু তার একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। কেন নষ্ট হয় নাই? এর জবাব আল্লাহ দিতেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। এই আয়াতের মধ্যে জবাব দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, যখন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের মধ্যে চলে গেলেন, তিনি মাছের পেটের মধ্যে বসে, মাছের পেটের মধ্যে থেকে তিনি তখন একটা পবিত্র নাম জপতেছিলেন। কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাত। যুলুমাত অর্থ হলো অন্ধকার। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিন অন্ধকারের মধ্যে বসে বসে, তিন অন্ধকার কি? একটা হলো সমুদ্রের গভীরের অন্ধকার, আরেকটা হলো রাতের অন্ধকার ছিল, তৃতীয় আরেকটা হলো মাছের পেটের অন্ধকার। এই তিন অন্ধকারের মধ্যে বসে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা দোয়া ইউনূস সম্পর্কে যা জানি, তিনি কি পড়ছিলেন বলেন সবাই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ বলেন, যখন ইউনূস মাছের পেটের মধ্যে বসে বসে আমার এই পবিত্র নাম জপছে, জপার কারণে আমি আল্লাহ দয়া করে ইউনূসকে সংরক্ষিত রাখছি এবং তাকে জীবিত অবস্থায় সমুদ্রের কিনারার মধ্যে পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। যদি আল্লাহ কত কঠিন একটা কথা বলতেছেন, যদি ইউনূস মাছের পেটের মধ্যে বসে আমার নাম না জপতো, আল্লাহ বলেন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, একদম কিয়ামত পর্যন্ত এই মাছের পেটের মধ্যে থাকতো, তাকে আমি মুক্তি দিতাম না। সুবহানাল্লাহ। এই কথা কার? আল্লাহ এই জিনিসটাই বুঝাতে চাইতেছে, বান্দা তুমি যত বিপদের মধ্যে থাকো, যত সমস্যার মধ্যে থাকো, তিন অন্ধকারের মধ্যে থেকে ইউনূস আলাইহিস সালাম কার নাম জপছে? আল্লাহ। আমরা যত বিপদে থাকি,
অন্ধকার মানে যে বিপদ বালা মুসিবত, যদি তখনও আমরা কার নাম জপতে পারি, আল্লাহর নাম জপতে পারি, আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখেন এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল, মানুষ জীবন মরণের একটা সংগ্রাম চলে আসছিল, কিছুদিন আল্লাহ আল্লাহ বিল্লাহ জপার পরে আমরা আবার আল্লাহকে ভুলে গেছি। নিয়মিত মুসল্লি যারা 2 কাতার 3 কাতার আমার নিয়মিত মুসল্লি, এখনো দেখি তারাই মুসল্লি। নতুন করে কেউ নামাজ পড়তে আসবে, আসেন না ভাই নামাজ পড়তে। ইতিহাস দেখেন, ইউনূস আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার জাতির উপর যখন গজব চলে আসছে, গজব তাদেরকে ধ্বংস করে ফেলবে, তারা বুঝছে কথা তো সত্য, তখন তারা সাথে সাথে, শুধু আমি ইতিহাসটা বলে শেষ করে দেবো, তখন তারা সাথে সাথে তাদের বাচ্চা স্ত্রী যা আছে কাপড়, গায়ের কাপড় খুলে শুধু লজ্জাস্থান ডেকে তারা সবাই জঙ্গলে চলে গেছে। জঙ্গলে চলে গিয়া তারা সবাই সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়ে আল্লাহকে ডাকতেছে যে আল্লাহ, আমরা তো তখন বিশ্বাস করছি না, বুঝতে পারছি না, এখন তো বুঝতেছি তুমি আল্লাহ সত্য, আল্লাহ তুমি আমাদেরকে কি করে দাও, মাফ করে দাও। কোরআন শরীফে আল্লাহই বলছেন, তারা যখন আমার কাছে এইভাবে কান্নাকাটি করে মাফ চাইছে, আমি আল্লাহ ক্ষমা করে তাদের থেকে গজব তুলে নিছি। সুবহানাল্লাহ। 11 নম্বর পারার 19 পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, এই জাতি ছাড়া অন্য কোন জাতি থেকে আমি গজব তুলে নিই নাই, কিন্তু তারা যখন একনিষ্ঠ ভাবে আমি আল্লাহকে মানছে, আমি আল্লাহর কাছে তওবা করছে, আমি আল্লাহ তাদেরকে গজব দিয়েও ওই গজব কি করছি, তুলে নিছি। সুবহানাল্লাহ। এখন আমরা অনেকে শুনতেছি না যে বিশাল ভূমিকম্প হবে, ভূমিকম্পে ঢাকা শহর ধ্বংস হয়ে যাবে, কয়েক কোটি মানুষ মারা যাবে, হাজার হাজার বিল্ডিং ধ্বংস হয়ে যাবে। আমরা শুনতেছি কি শুনতেছি না বলেন? বারবার ভূমিকম্প গুলো এই কথাগুলো সত্যতার দিকে নিয়ে যাইতেছে। সম্ভাবনা আছে, হইতেও তো পারে। যদি হইয়া যায়, ঠেকানোর কোন ক্ষমতা আছে ভাই? এমনি তো উন্নত দেশ, যদি এমন একটা 9 এত মাত্রার ভূমিকম্প একটা হয়, এর আগে তো 5.7 মাত্রা রয়েছে, যদি উল্টে যায় 7.5 মাত্রার হয়, তাহলে তো সবকিছু উলটপালট হয়ে যাবে। আল্লাহ এমন দিন না করে বলেন আমিন। যদি এমন ভূমিকম্প হয়ে যায়, আমাদের তো কোনো কিছু করার থাকবে না, আল্লাহ যদি ফায়সালা কইরেই রাখেন। কারণ যেভাবে গুনাহ হয়, যেভাবে আল্লাহর নাফরমানি করা হয়, এখন আমাদের করণীয় কি? ইউনূস আলাইহিস সালামের জাতি গজব আসার পরেও যেমন সব অপরাধ ছাইড়া দিয়া আল্লাহকে ডাকার জন্য সবাই জঙ্গলায় চলে গেছে, একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদত করছে। আমাদের জঙ্গলায় চলে যেতে হবে না, সবকিছু ছাড়তে হবে না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, যদি বাঁচতে চান, নিজেকে বাঁচাইতে চান, যদি জান্নাত চান, সমস্ত গুনাহ পাপাচারগুলো ছেড়ে দিয়া অন্তত আল্লাহর ঘরের মধ্যে আসেন। আল্লাহর ঘরে এসে আল্লাহর সৃষ্টি কপালকে দিয়ে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সেজদা দেন, আর আল্লাহকে বলেন যে আল্লাহ, যত গুনাহ করছি সমস্ত গুনাহগুলো আপনি ক্ষমা করে দেন, আজকে থেকে আর গুনাহ করবো না, আপনি ইবাদত করব। তাহলে যদি এখন যারা বলতেছে বিশাল একটা ভূমিকম্প হবে, ঢাকা শহর ধ্বংস হয়ে যাবে, যদি আল্লাহ দিয়েও থাকে, নির্দিষ্ট করেও থাকে, আল্লাহ চাইলে সে ভূমিকম্পটা ফিরিয়ে নিতে পারে। পারে কি পারে না ভাই? এই জন্য ভাই আসেন সত্যিকারের আমরা আল্লাহর দিকে ফিরে আসেন। কোন বিজ্ঞান, কোন প্রযুক্তি আমাদেরকে বাঁচাতে পারবে না। আল্লাহর গজব চলে আসলে কেউ বাঁচাইতে আগেও পারে নাই, এখনো পারবে না, ঠিক কিনা বলেন? যদি আল্লাহর গজব থেকে বাঁচতে হলে একমাত্র কে বাঁচাইতে পারে? অতএব ফিরে যেতে হবে কার কাছে? আমরা যেমন শুরুতে বলছিলাম, আমাদের রবকে। মৃত্যু পর্যন্ত আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সবাই বলেন আমাদের রব। মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরেও আমাদের রবকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলে আমিন।